গতকালকে এই একটা ঘটনায় আহত আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ভাই ঘটনার বর্ণনা দিলেন। আমি ভাইকে ঘটনা হিসেবে ছিলাম এই ঘটনাকে বা এটা তারা জানার পরে আগে থেকে তারা একটা পরিকল্পনা করে। সেই পরিকল্পনায় আমাকে আমরা যখন স্টেজ থেকে নেওয়ার পরে আমরা যখন মেলা প্রদক্ষিণ করছিলাম আর কি মেলা ধরে দেখছিলাম, ঠিক সেই সময় তারা এসে ইচ্ছাকৃতভাবে আমার করে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার এক পর্যায়ে আমি শুধু তাদের দিকে তাকাই। এর যে ধরে তারা চারজন মিলে আমাকে ধাক্কাধাক্কি করে এবং তিনজন দেয়। তো তারপরে আমাদের দুজন ভাই এবং তাদের একজন এবং ইসলামী মেলা ওখানে ছিল এবং তিনজন তাদেরকে বাধা দেয় এবং তারা বাধা দেওয়ার ফলে বাইরে অডিটোরিয়ামের সামনে যে জায়গাটা আছে পৌরসভার ওখানে একত্রিত হয় 30 থেকে 30 জন। তো তারপরে আমরা যখন মেলা দেখা শেষ করে যখন আমরা বের হয়ে যাচ্ছিলাম, আমি বাইকে ওঠা মাত্রই আমাদের মুখ্য সংগঠক বেলাল হোসেন বাবুল ভাই এবং শ্রেষ্ঠ এদের তিনজনের উপর সতর্কিত করে কোনো কথা ছাড়াই মারপিট শুরু করে। মারপিট শুরুর পরে তারা বিভিন্ন ধরনের গালিগালাজ এবং অকথ্যভাষায় গালিগালাজ করে। আমাদের একজন মেয়ে যুগ্ম আহ্বায়ক আমাদের সাদিয়া আপু তারপরে পর্যন্ত তারা হাত তোলে এবং এই ঘটনার আমরা যতটুকু এখন পর্যন্ত আন্দাজ করতে পারছি এবং আমরা যতটুকু অনুমান পাচ্ছি আর কি, এটা পূর্ব পরিকল্পিত। এবং এই ঘটনা গতকাল 4টার দিকে বিকাল 4টার দিকে আমার এক ছোটো ভাই হাসির দিনের পরে ওরা বন্ধু বান্ধব নিয়ে মাসান চায়ের যে স্টল আছে আপনারা এখানে জানেন, ওরা ওখানে বসে আড্ডা দিচ্ছিল। ঠিক সেই সময় এই যে সকল সদস্যরা আমাদের উপর হামলা করছে তারা ওখান থেকে প্ল্যান করে হকি স্টিক এবং বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ওখান থেকে আসে এবং তারা কথা বলতে পারে। তো আমার ফোন সারাদিন অফ থাকে, আমার সাথে তারা রিস করতে পারে না। তারা আটকানোর চেষ্টা করেছিল আমাকে যাতে আমি ওখানে না যাই, কিন্তু আমাকে তারা রিস করতে পারে না এবং তারা এখন পর্যন্ত আমাদের স্পষ্ট এটা যে তারা আমাদের পূর্ব পরিকল্পিতভাবেই এবং তারা বিভিন্নভাবে আমাদের পরে বিভিন্ন ভাষায় গালিগালাজের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে। তারা বারবার সমন্বয় পরিচয় বা সমন্বয়করা যে এটা করছে আমাদেরকে দেখে নেবে বা আমাদেরকে মেরে ফেলবে এরা ধরনের হত্যা পর্যন্ত দিয়েছে। এবং ওখান থেকে যখন আমাদের পরে হামলা করে, হামলার এক পর্যায়ে আমরা আমার মেলার জনবহুল যে ছাত্রলীগ সভাপতি সেক্রেটারি কুষ্টিয়ার মামলা তার তো আসামি আর কি, তারা কুষ্টিয়া শহরে ঘুরে বেড়াচ্ছে। আমরা ইনফর্ম করেছি, যদিও তারা পরবর্তীতে পুলিশ প্রশাসন আমাদেরকে জানায় যে তারা শহরের বাইরে চলে গেছে। আরেকটা বিষয় আপনারা যেটা বললেন যে আমাদের কারণে কেউ কোনো প্রকার এটা কি বলে আতঙ্কিত হচ্ছে কিনা, আতঙ্কের জায়গা থেকে দেখেন আমরা 5 তারিখের পর থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সর্বাবস্থায় কুষ্টিয়া শহরের আইন শৃঙ্খলা এবং কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে না হয় সেই আলোকে আমরা কাজ করেছি। গতকাল রাতে আমরা এটা এক প্রকার বাধ্য হওয়া বলেন আর যেটা বলেন আপনারা সেটা ধরে নিতে পারেন যে আমাদেরকে যখন হত্যার হুমকি দেয় এবং আমরা জানতে পারি যে না ওই বাসায় অমুকজন আছে, তখন আমরা তার 2-5 জন গিয়ে তাদেরকে ধোয়াই দিতে পারি। প্লাস আমরা কিন্তু আপনি যেটা বললেন যে আমরা বাইক দিয়ে মহড়া দিয়েছি, এরকম কিন্তু না, আমাদের সাথে পুলিশ প্রশাসন ছিল। লাঠিসোঁটা আপনারা দেখেছেন কিনা, আমাদের হাতে কোনো বড় লাঠিসোঁটা ছিল না। আমরা শুধুমাত্র পুলিশ প্রশাসনকে ওই আইডেন্টিফাই করে দেওয়ার জন্য যে এই বাসায় অমুক জায়গায় থাকতে পারে এই পর্যন্তই আমাদের এসেছিল। এবং যেহেতু আমাদের উপর একটা হামলা হয়েছে এবং আমরা অনেক রাত পর্যন্ত বাইরে ছিলাম, সেই জন্য আমাদের সাথে অনেকে ছিল এবং আমরা পরবর্তীতে সবাই মিলে এসপি অফিসে যাই। আমরা যখন আন্দোলনটা শুরু করি এখানে প্রায় শুধুমাত্র আমাদের 10-12 জন বা 100 জনের কিন্তু অংশগ্রহণ ছিল না। এটা বুঝতে হবে আপনাদের যে এখানে 100 জন ছিল, এখানে কয়েক হাজার মানুষের উপস্থিতি ছিল। আমরা এখন এভাবে বলতে পারি না যে অমুক আন্দোলনে ছিল না বা আমি আন্দোলন ছিলাম, আমি আন্দোলনে লিড দিয়েছি, আমরা এরকম বলি না। যদি আন্দোলনে ছিল তাইলে হয়তো বা আমাদের সাথে যারা সহযোগী হিসেবে কাজ করে তারা কখনোই আমাদের বিরুদ্ধে যাবে না এবং কি আমাদের গায়ে হাত দেওয়ার মতো তারা এইরকম কাজ করবে না। আর দ্বিতীয় প্রশ্নটা কি করবে, মানে ওরা আপনাকে শত্রু মনে করছে কেন? আচ্ছা, শত্রু সেটা হচ্ছে আমরা যখন শ্যামসাদিকে বাসায় যাই তার বাবাও একটা কথা বলছে যে এই সমন্বয়করা বা এই যে আমাদের যে কমিটি হয়েছে এই কমিটির প্রতি তাদের একটা ক্ষোভ আমার ধারণা যে তাদের আছে। এটা তাদের কেউ ইন্ধন দিচ্ছে, আমরা যতটুকু এখন পর্যন্ত শুনছি তাদেরকে ইন্ধন দিয়ে করানোর চেষ্টা করেছে। আর যে বিষয়টা এখানে যে এখানে এটা কি বলে শত্রুতা আমাদের সাথে তাদের না থাকলেও তাদেরকে ইন্ধন দিচ্ছে এবং তাদেরকে লিড দিচ্ছে, তাদেরকে লিড করছে, মিসগাইড করছে যে
আমরা ওখানে অতিথি হিসেবে গেছি এবং শ্যাম সাদিকের বাবাও আমাদেরকে কালকে বলছে যে তোমরা ওখানে অতিথি হিসেবে গেছো, এখানে ওরা স্থানীয়, আমার পাশে বাসা, তারা হয়তো এটা খুব ধরে আর কি তোমাদের উপর অ্যাটাক করছে। তাহলে সম্পূর্ণ প্রশ্নের সব নিউজে আছে, আপনারা দেখছেন কেন্দ্র থেকে শুরু করে আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাই সহ আরিফা সৈয়দ ভাই যে পর্যন্ত বিভিন্ন জায়গায় অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে এবং তাদের ট্রাক দিয়ে পর্যন্ত চাপা দেওয়ার চেষ্টা চালিয়েছে। এখন দেখেন আমরা যখন এই যে 5 তারিখের পরে যে ঘটনাগুলো ঘটছে, এখানে কোনো রাজনৈতিক দল এখন ক্ষমতায় নাই বা আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন পর্যন্ত এরকম কোনো আমাদের এরকম কোনো ডিক্লেয়ার আপনারা পান নাই যে আমরা সরকারের হয়ে কাজ করছি। আমরা আমাদের একটা বার্তা যে আমরা রাষ্ট্র সংস্কারের যে জায়গাগুলোতে যে রাজনৈতিক যে গত 53 বছর স্বাধীনতা 53 বছরের যে রাজনৈতিক ধারা বাংলাদেশে অব্যাহত আছে, আমরা এই যে চিন্তাধারা রাজনৈতিক যে দলগুলোর যে চিন্তাধারা আছে সেই জায়গাগুলোতে এবং বিভিন্ন অফিস আদালত থেকে শুরু করে যে বিগত 16 বছরের যে আওয়ামী ফ্যাসিস্ট সরকার যে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের বিভিন্ন সন্ত্রাসী বাহিনী এবং তাদের যে মানুষজনকে ঢুকিয়ে এই যে দপ্তরগুলো তারা এখন পর্যন্ত ইয়ে করে আছে, সেগুলো থেকে যাতে মুক্তি পায়, সাধারণ জনগণের যে অধিকার, এই অধিকারগুলো যেন তারা সঠিকভাবে পায়, এই নিয়ে আমরা কাজ করছি। আর এটা পূর্ব পরিকল্পিতভাবে বলতে এটা যেহেতু দেখেন দীর্ঘ 16 বছর একটা সরকার ক্ষমতায় ছিল, তারা তো এত সহজেই আমাদেরকে এইভাবে ছেড়ে দিনের ব্যানারে আন্দোলনটা হয়েছে এবং আমাদের কাছ থেকে স্টুডেন্টদের কাছ থেকেই লিডটা পেয়েছে। এখানে অন্য সংগঠনগুলো আমাদের সাথে ছিল, তবে আমরা যেহেতু আন্দোলনের সামনে সাথে